হ্যালো এভরিওয়ান, vidonka.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে y ইকুয়াল টু দেওয়া আছে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, এইভাবে কন্টিনিউ চলে গেছে ইনফাইনাইটলি, মানে অসংখ্য, মানে এইভাবে চলে গেছে কন্টিনিউয়াসলি। তো আমাদেরকে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে নির্ণয় করতে বলা হচ্ছে। তো এমনিতে তো দেখে বুঝতে পারছি যে সাধারণভাবে আমরা উভয় পক্ষে অবকলন নিই এক্স এর সাপেক্ষে, সেটা তো সম্ভব না, কারণ এই অংশটা ইনফাইনাইট পর্যন্ত চলে গেছে। তো দেখো, এই এক্স এর টু দি পাওয়ারের যে অংশটা একটু ভালো করে আমরা যদি লক্ষ্য করি, এটা দেখো সম্পূর্ণ ওয়াই এর মতোই। ওয়াই যেমন কি ছিল, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার, তাহলে এক্স এর টু দি পাওয়ারের অংশটা সম্পূর্ণরূপে ওয়াই এর মতো দেওয়া আছে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই। অর্থাৎ ওই এক্স এর পাওয়ারে বা ঘাতে যে অংশটা ছিল এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এরকম ভাবে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, সেটাকে আমরা ওয়াই লিখে নিলাম। তো এরপরে আমাদের কাজ হবে কি না, উভয় পক্ষে ই নিধান সাপেক্ষে লগারিদম নেওয়া। ই নিধান সাপেক্ষে লগারিদম নিলে আমরা কি পেয়ে যাবো, দেখো লগ বেস ই ওয়াই ইকুয়াল টু আমরা এখান থেকে কত পেয়ে যাব, লগ বেস ই এক্স টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, এবারে দেখো আমরা জানি যখন আমরা নিধান ই এর সাপেক্ষে লগারিদম নেই, ই নিধান সাপেক্ষে যখন আমরা লগারিদম নেই, তখন আমরা ইটাকে সবসময় না লিখলেও আমরা বুঝে যাই যে লগারিদমটা ই সাপেক্ষেই আছে, নিধান সাপেক্ষে আছে। তো আমরা এখানে অংশটা লিখছি না। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো লগ ওয়াই ইকুয়াল টু, আচ্ছা লগের ধর্ম অনুযায়ী এই ওয়াইটা কি হবে, এই লগারিদমের আগে গুণ হয়ে যাবে। তো আমরা এখান থেকে কত পেয়ে যাব না, ওয়াই লগ এক্স। আমরা এখানেও আর ই লিখছি না, ধরেই নিচ্ছি আমরা এখানে যে লগারিদমের নিধান ই রয়েছে। ঠিক আছে, এই যে সমীকরণটা আমরা পাচ্ছি, এই সমীকরণটার উভয় পক্ষে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অবকলন করব। তো দেখো, এই সমীকরণটার উভয় পক্ষে আমরা যদি এক্স এর সাপেক্ষে অবকলন করি কি পাবো। এবারে বাম দিকে দেখো লগ রয়েছে, সেই জন্য ওয়ান বাই ওয়াই তো একটা আসবে যখন আমরা অবকলন নিচ্ছি। অলরেডি আমরা এইটার উপরই এক্স এর সাপেক্ষে অবকলন নিচ্ছি, তাহলে ওয়ান বাই ওয়াই পাচ্ছি, কিন্তু আমরা কি পাবো, একটা ডিওয়াই ডিএক্স পাবো, যেটা হলো অবকলনের শৃঙ্খল নিয়ম বা চেন রুলের জন্য। ঠিক আছে, এরপরে কি হবে দেখো, এরপরে ডান দিকের অংশটা আমরা কি পাবো না, ডান দিকের অংশটা আমরা পাবো কিছুটা এরকম, ডিওয়াই ডিএক্স। দেখো প্রথমে ওয়াই এর অবকলন হচ্ছে এবং সেই সময় আমাদের এই এক্স অংশটা ধ্রুবক থাকছে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইন্টু লগ এক্স, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই অংশটা ধ্রুবক থাকছে এবং আমাদের অবকলন নেওয়া হচ্ছে কার না, লগ এক্স অংশটা। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু log x ইন্টু ডিওয়াই ডিএক্স, প্লাস এবারে এই log x এর অবকলন কত হয়, ওয়ান বাই এক্স, সেই কারণে আমরা এখান থেকে পেয়ে যাবো কত, ওয়াই বাই এক্স। তো আমাদের এই অংশটাকে আমরা যদি বাম দিকে নিয়ে চলে যাই, তাহলে আমরা কি পাবো, দেখো ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স মাইনাস লগ এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, ডান দিকে আমাদের থাকছে ওয়াই বাই এক্স। তো বাম দিকের অংশটায় আমরা দেখো ডিওয়াই ডিএক্স কমন নিয়ে নিতে পারি, কারণ দুটো রাশিতেই ডিওয়াই ডিএক্স রয়েছে। তাহলে আমরা কত পেয়ে যাবো, ওয়ান বাই ওয়াই মাইনাস লগ এক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তো এরপরে আমরা কি করছি না, এই অংশটাকে লসাগু নিয়ে নিচ্ছি, তাহলে লসাগু হয়ে যাচ্ছে ওয়াই এবং লবে চলে আসছে কত, ওয়ান মাইনাস ওয়াই লগ এক্স। ঠিক আছে, এবং সমান চিহ্নের ডান দিকে আমাদের যেমন ওয়াই বাই এক্স ছিল থাকলো। তো এরপরে আমরা কি পেয়ে যাব, এখান থেকে দেখো আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্সটা বাম দিকে রাখলাম এবং এই ব্র্যাকেটের অংশটাকে ডান দিকে পাঠালাম। তো ওটা যখন ডান দিকে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, ওটা উল্টে যাবে। তাহলে আমরা কত পেয়ে যাবো না, ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই লগ এক্স। ওকে, তা আলটিমেটলি আমরা ডিওয়াই ডিএক্স কি পাচ্ছি, দেখো ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই লগ এক্স। একটু ভালো করে লক্ষ্য করো, এই অংশটাই আমাদেরকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলা হচ্ছিল।
তো আমাদের এখানে প্রমাণটি সম্পূর্ণ হলো। vidonkor.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।